বাবা, একটু কাছে এসো। ঠিক আছে, এসো না কাছে, ছোঁয়া কিনা ছাড়িয়ে দেবো। ঠান্ডা পড়েছে, ওরে বাবা রে, ঠান্ডায় মাজা ব্যথায় মরলাম রে। রে বাবা, হাঁটু দুটো কামড়ে গেলে, একটু যদি কেউ তেল মালিশ করে দেয় তো একটু বাঁচি। ও বাবারে, ঠান্ডায় কি মরে গেলে, বাবারে মরে যাবো রে। ওরে বাবারে বাবা, কি ঠান্ডা, এবার কি ঠান্ডা পড়েছে, ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা, ও ঠান্ডা। ও বৌমা, বৌমা এই বুড়ো আবার ডাকতে লেগেছে। ও বৌমা, যত জ্বালা। একটু তেলটা গরম করে মালিশ করে দেবে গো। এই বুড়ো মরে না রে, এত বয়স হয়ে গেছে এখনো ভীমরতি। ও তেল মালিশ করার জন্য যদি মনে হয় একটু তেল ডাকছে। মালিশ করে দেয় তাও তো একটু ব্যথাটা কমে। ও বৌমা, কাজ আমাকে একটু ফোনে কথা কখন থেকে ডাকছি, একটু শোনার নাম নেই রে। না, যাই দেখি বুড়ো কাজ কেন আচ্ছা করে দেবো, দাঁড়া। আর শুধু সবসময় বৌমা 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 ডেকে হয় না, দাঁড়া আসছি। কি হয়েছে, কি এত ডাকা কিসের? একটু ঠান্ডাতে কষ্ট পাচ্ছি, একটু তেল মালিশ করে দেবে। আর ভীমরতি, যত জ্বালা। একটু তেলটা বাটিতে ছিল, একটু গরম করে এনে যদি মালিশ করে দিতে একটু ব্যথাটা কমতো। বুঝতেই পারছো বয়স হয়ে গেছে, আর এবছর যা ঠান্ডা পড়েছে। দিচ্ছি একটু পরে। ও বৌমা, বৌমা, বৌমা বোধহয় কোথাও বেড়াতে বেড়াতে যাবে। আমি ঠান্ডায় কম্বল গায়ে দিয়েও কাঁপছি, আর এই বয়সের মেয়েরা গায়ে কোনো শীতের জামা কাপড় নেই, বাইরে বেড়াতে যাবে এই ঠান্ডায়। সত্যি এদের রক্ত যেন ফুটছি বাবা, আর আমরা বুড়োরা ঠান্ডায় কেঁপে মরছি। যাই সাজুক, আমি আটকাবই, ব্লক করে দেবো। বৌমার বেরোতে যাওয়া বন্ধ করব, আমার তেল মালিশ করাবই, দাঁড়া। আচ্ছা, বৌমা বলায় ওর কোনো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। আমার ছেলেটা তো বিদেশে পড়ে থাকে একা একা, বৌমা খুব কিছু তো ব্যাপার আছে, আমি বের করছি। আমি ঠান্ডায় কাতলে মরছি, আর মহারানী সেজে গুজে বয়ফ্রেন্ডের সঙ্গে বেড়াতে যাওয়া। দাঁড়া, মজা দেখাচ্ছ। ও বাবারে, কি শুনতে পাচ্ছ গো? একটু তেলটা নিয়ে আসো না। ও একটু সাজতেও পাবো না। কি হয়েছে, কি যাচ্ছি, সাজার উপায় নেই। সবসময় শুধু বৌমা বৌমা বৌমা। কি হয়েছে বলুন, এত রাখছেন কেন? বলছিলাম ওই বাটিতে তেলটা আছে, একটু
উষ্ণ গরম করে একটু একটু হাঁটুতে কোমরে যদি মালিশ করে দিতে আমার ব্যথাটা কম হতো। সাজগোজ করে কেবলে বেরোচ্ছি আর এই হাতে তেল লাগাবো? হয়তো আমি মরে যাচ্ছি গো এই ঠান্ডায়। আপনি তো 12 মাসই এরকম করেন। 12 মাসকে শীতেই তো বেশি হয়, বুঝতেই পারছো। আর আপনাকে কতদিন থেকে বলছি দলিলটা রেখে দিয়েছি, আপনি সইটা করছেন? আপনি করছেন না। সেদিন তো পেনটা আনলে পেনটা দিয়ে কালি বেরোচ্ছে না। আমি পেন কিনে এনে রেখে দিয়েছি, আপনাকে বারবার বলছে, আপনি একবারে কথা শুনছেন না। আচ্ছা তুমি সব আজকে করছি, আপনি যা বলছেন সব করছি, কিন্তু আমার কথা আপনি আজকে একবারেই শুনছেন না। আজকে তুমি মালিশ করে দাও, একটু চাঙ্গা হয়নি, তারপর তোমার নামে আমি সই করে দেবো। একদম কথা। মনে থাকবে তো? ও বৌমা, তোমার কথা আমি শুনি না বুঝি? শুনি না? সে তো শুনেন, তোমার জন্যই তো আমি কিন্তু মেন কথাটাই তো শুনছেন না। কি দিনই তোমাকে বলো, হ্যাঁ? সেই দিন তোমাকে 2 লাখ টাকা দামের একটা হার কিনে এনে দিলাম, হ্যাঁ, নেকলেস একটা। সইটা তো করছেন না, সইটা করুন। আর তার গত মাসে তোমাকে 3-4 ভরির গহনা দিয়ে দিলাম। সে তো দিয়েছেন, কিন্তু শাশুড়ি মারগুলো তো দেননি, সেগুলোকে ঠিক আছে, সেগুলো আমি তো নিয়ে আসছি। তোমার, চিন্তা কিসে? ঠিক আছে, আমি আমার নিয়ে যা আসছি। কিছু আছে সবই তো তোমার, বলো তো আমিই তোমার। তো আমাকে একটু তেল মালিশ করে একটু চাঙ্গা করে দাও। আপনি তো ঝুমার সাথে লটর পটর করছেন, আপনি এই আবার কি করেন? এই ছি 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 ছি, ঝুমার নাম করে না, ঝুমার নাম করে না, ছি 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 ছি। বৌমা আমার সইটার অপেক্ষায় আছে, আর সই করে দিলেই তো বৌমা। কি হলো, বিদির বিদির করে কি বলছেন? না না কিছু না কিছু না কিছু না। ওই যে তুমি বলছিলে না ঝুমার কথা, কোথায় তুমি আর কোথায় ঝুমা? হ্যাঁ, ওই ঝুমার নাম করতে হয়? ঝুমাটা কাজের মেয়ে, কমিয়ে তো এনে দিয়েছো। দেখি কই, কোথায় মালিশ করবো? সব জায়গাতেই মালিশ করতে হবে। পাটা বার করুন। পা বের করবো ঠান্ডাতে? বাবারে। এই তুমি এক কাজ করো, কম্বলের তলা দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে পায়ে মালিশ করে দাও। আপনি দিনের দিন যা হচ্ছে না, আরে শুনুন, ঠান্ডা শুনুন তো। লাগছে, ঠান্ডা দেখি লাগছে। আপনাকে, মোজা খুলুন, মোজা খুলুন, মোজা খুলুন। মোজা খুলবে? ওরে বাবারে ঠান্ডা, ওরে বাবারে। মোজা খুলে দিলাম। না 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 না, কম্বলের তলা দিয়ে করো। এটা কিন্তু রসুন তেল, হ্যাঁ হ্যাঁ, এই শীতে শরীরটা গরম হবে। করেছো তো? হ্যাঁ হ্যাঁ, গরম করেছি, নিন। একটু গরমই তো চাই, তোমাদের হাতে মালিশ খেয়ে যদি একটু গরম হয়। পাটা সোজা করুন, বাবারে, 500 করে সেটাও দিলাম। বলতে হবে। বোমা, তুমিও আমার কম্বলের তলায় এসো। ওমা, একই কম্বলে থাকবো তো কি আছে? ছি, আপনি সইটা এখনো করেননি, সইটা দেখি 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 দেখি। ওই সই করলে আসবে? তোমার তো হাতটা ঠান্ডা তো। এই ঢেকে রাখো, ঢেকে রাখো, ঢেকে রাখো, ঢেকে রাখো। আলো উপরে, আলো উপরে, আলো উপরে, আলো, আলো উপরে, আলো উপরে। আমি আর পারবো না, এইখানেই থাক। আলো উপরে। কি গন্ধ, কিসের গন্ধ বেরোচ্ছে? রসুনের গন্ধ। রসুনের গন্ধ। কিসের গন্ধ বেরোচ্ছে আপনার গা থেকে? আপনি স্নান করেন না ঠিকঠাক? ও বাবা, দেখি ওই পাটা দিন, ওই পাটা দিন। গরম জল দিয়ে অবশ্য করি, প্রতিদিনই করি। ও মানে এই আপনি খুব বাড়াবাড়ি করেন আরে, সবকিছুতেই। আরে এই এসো না বৌমা, তোমারও তো ঠান্ডা লাগছে। আমার ঠান্ডা লাগে না, আমি ঠিক আছি। ওরকম রেগে যাও কেন? তোমাকে কোথায় কাছে পাবো বলে শালা কিছু বুড়োটাকে সম্পত্তিটাকে সই করে দেওয়া।
তারপরে হবে ব্যবস্থা। যা করছে এখন মানছে শুধু সম্পত্তিটার জন্য। বৌমা হাতের সম্পত্তিটা যখন মালিশ, আমার নামে হয়ে যাবে না, তখন এই বুড়োকে আমি যে কি নাচানো নাচাবো। বৌমার হাতের মালিশটা ভালোই মজা লাগছে। বুড়োটাকে আমাকে যা বলছে তাই করতে হচ্ছে। আমিও জানি। চলো কি আর করি। হয়েছে, কই দেখি হাতগুলো বার করুন, ঢাকেন ঠিকঠাক। বয়স হয়ে গেছে, হ্যাঁ, কোনো দিশা থাকছে না আপনার। এত করবো তাও নাম থাকবে না, আরে তাও সইটা করে দিচ্ছেন না। তোমাকেই তো সই করে দেবো। কাকে দেবো? আমার বৌমা কটা, একটা না দুটো? একটা। আমাকে ওই টোপ দেখেই রেখে দিচ্ছেন আপনি, যে নিজের সেবা করিয়ে নিচ্ছেন। কত দিয়ে দিচ্ছি তাও তুমি আমার নাম করো না গো। তোমার একটা কথা বলবো? মালিশ করতে করতে আমারই গরম লেগে গেল। তুমি মনে করলে আমি কিন্তু একদম জোয়ান হয়ে যাব। আর জন হয়ে লাভ নেই, কেন? এভাবেই থাকেন। সইটা করে দেবেন কবে বলুন? হয়েছে? আচ্ছা, সইটাই সব বলো আগে। হ্যাঁ, সইটা করতে হবে, আপনি জানেন না? আচ্ছা, সইটাই তুমি কোন বাড়িটা নেবে বলো? আমাকে রাস্তার ধারের অংশটা লিখে দেবেন, তারপর যেটা আপনার মেয়েকে ইচ্ছা সেটা দেবেন। আমি কিচ্ছু বলবো না আপনাকে। রাস্তার ধারেরটা কিন্তু আমার চাই। আরো যে দুটো বাড়ি আছে ওইগুলো, যেগুলো ভাড়া দেওয়া আছে, ওগুলো তো সবই তো আপনার ছেলের নামে আছে। আপনি তো এই বলেই বিয়ে দিয়েছেন, আপনার ছেলের নামে নয়? সবই তোমার। না না, আপনার ছেলের নামে নেই। আপনি যে বিয়ে দেওয়ার সময় বলেছিলেন আপনার ছেলের নামে বাড়ি আছে। ছিল, কিন্তু একটু মতি গতি অন্য দেখেছিলাম, দিয়ে আমি নিয়ে নিয়েছি। তাহলে আপনি আমাদের সাথে তোমার প্রতারণা নামে করেছেন। করে দেবো, তোমার নামে সব। আপনি প্রতারণা করেছেন। ও যেন বিদেশে কোনো কিছু করতে না পারে। ছেলেদের কি বিশ্বাস আছে? বাই চান্স যদি কোনো মেয়ের খপ্পরে পড়ে কিছু করে ফেলে। কিন্তু মনে হচ্ছে করে ফেলেছে, জানেন। আমাকে আগের মতো ফোন তাই করে না, আমি কথা বলে সত্যি না। বলছি বৌমা, রাগ করো না। আমি 3টে বাড়ি তোমার নামেই রেখে দিয়েছি। আমি চাই, সত্যি বলতে কবে চলে যেতাম জানেন তো, শুধু আপনার ভরসাতেই আমি যাই না। আমি বলছো, আরে সই বলো না, তুমি তো এক্ষুনি আনো, আমি এক্ষুনি করে দেবো। সইটা কোনো ব্যাপার হলো? হ্যাঁ, আমি মন থেকে বলছি, আমি তোমার সব। ঠিক আছে, আমি একটু বেরোচ্ছি। ওই দুটো বাড়ি থেকে ভাড়াগুলো আসে। তুমি কি তোমার আর আমার যেটা জয়েন্ট অ্যাকাউন্ট করেছি, অ্যাকাউন্টটা চেক করেছো? যা হয়নি কদিন থেকে করনি। দেখতে হবে। করনি, কিন্তু আপনি 6-7 যেন মাস আমার সাথে বেইমানি দেখোনি। করেন না, ঠিক আছে? আপনি ওই সমস্ত ভাড়াগুলো সেই অ্যাকাউন্টে রেখে দিয়েছি তোমার জন্য। তাই? কিন্তু আপনি যেন একবারে বেইমানি করেন আচ্ছা, না তো আমার সাথে। তো আর কেউ আছে তুমি ছাড়া? আমি বুঝতেই পারছি আপনার ছেলে অলরেডি বেইমানি করে ফেলেছে আমার সাথে। শুধু আমি এই বাড়িতে পড়ে আছি আপনার জন্যই। তা আমিও একটা জিনিস জানবে, ছেলেকে আমি উচিত শিক্ষা দেব, কিন্তু তুমি তো জানো এত এই জ্বালায়। বুড়োটাকে ছেড়ে যেও না। আমি কথা দিচ্ছি আপনাকে, কখনো আমি ছেড়ে যাব না, ফেলবো না কিন্তু। তাহলে একটু কাছে এসো না বৌমা, একটু কাছে এসো। ঠিক আছে। এসো না কাছে। ছোঁয়াকে না ছাড়িয়ে দেবো, ভালো লাগে না। বাইরের মেয়ে, কিছু বাইরে যদি রুটি, এটা একটা সে তো সম্মান করবেই, আছে আমি না। তো ওটাই ভয় করি যে একটা ঝুমা যাতে চাইতে- সম্পত্তি না লিখে নেয়। তুমি থাকতে আমার ঝুমাকে কি দরকার আছে বলো? সে তো তুমি অবশ্যই। আছো তো, ঝুমাকে আমার প্রয়োজন কি? আপনি তো যা আচ্ছা, বলেন আমি তুমি তাই যে করি। বলছিলে বাইরে কোথায় যাবে, তো কিছু কেনাকাটা আছে?
হ্যাঁ আমি একটু আসি, কাজ আছে। কি কাজ? কিচ্ছু না, বুঝতেই তো পারছেন আপনার ছেলের যে অবস্থা, আর আপনি তো সবই জানেন। না, আমাকে কি বন্ধু মনে করা যায় না? হ্যাঁ আমি তো করি, এই জন্য তো সব কথা তাহলে আপনাকে বলি। বাইরে কি আবার বন্ধু লাগবে? মাইন্ড ফ্রেশ করার জন্য যেতে হয়, কিন্তু বেঁচে থাকতে গেলে সব কিছুর প্রয়োজন বেশি আছে। দূর যেন এগিয়ে না, তারাও কিন্তু তোমার সঙ্গে ব্ল্যাকমেল করতে পারে। না না, সেরকম কিছু করছি না, জাস্ট একটু গল্প করছি, আড্ডা দিচ্ছি, ঠিক একটু আছে। খাওয়া দাওয়া রেস্টুরেন্টে চলে আসছি। ঠিক আছে, ওটি করতে আমার আপত্তি নেই, কিন্তু বেশি কিছু এমন কিছু করো না যেন তোমাকে বেইমানি করে বা তো ব্ল্যাকমেল করে, এই দাও ওই দাও। কারণ না, এখন পারবে তো না। সব দেখি সেই সব জন্য করো না, আমি তো আছি। পারবে না। একই ছাদের একই বাড়িতে কি সেই আমি তোমার জন্য আছি। ওকে, ঠিক আছে। তাহলে তুমি তাড়াতাড়ি আসো ঘুরে। কি কি খাবে বলো? আমি নিয়ে আসবো আসার সময়। তাহলে এক কাজ করো, ওই ওই আলমারি থেকে কাকা নিয়ে যাও। ঠিক আছে, আসছি আমি। আচ্ছা, তাড়াতাড়ি এসো, তুমি তেল মালিশ করলে আমার পাশে বসলে আমি একদম চাঙ্গা। ঠিক আছে, চললাম। আচ্ছা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ বাবা, তো ঠিক আছিস তো? না 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 না, চিন্তার কিছু নেই, এদিকে আমি সব ঠিকঠাক করে রেখেছি। আমার এক বন্ধুর ছেলের সাথে ম্যানেজ করিয়ে দিয়েছি, সময় কাটাক না, পাখি উড়ুক। শোন, এ গরিবের মেয়ে, একটু সোনা দানা, একটু বাড়ি ঘর, এইসবে এরা সন্তুষ্ট। তুই কিন্তু যেটা ফাঁসিয়েছিস সেটা নিয়েই থাকবি, সেটাকে ভালোভাবে আষ্টে পিষ্টে বেঁধে ফেল। কারণ বাবার একমাত্র ছেলে, একমাত্র মেয়ে, কিন্তু কয়েকশো কোটি টাকার মালিক, সুতরাং যেন হাত ফসকে না যায়। হ্যাঁ, এদিকটা আমি দেখে নিচ্ছি, তুই ওদিকে একদম আষ্টে পিষ্টে বেঁধে যেন সব সম্পত্তির মালিক তুই হতে পারিস। ওকে, আচ্ছা, ও এখন বাইরে গেল, আমি প্রয়োজন মতো আবার ফোন করে নেব। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকিস বাবা। ঠিক আছে, ওকে। ছেলেকে বলে দিলাম, ছেলে ছেলের মতো থাকুক, আমি আমার মতো থাকি। এই বৌমাকে আমিও সাইজ করে নিয়েছি, চিন্তার কিছু নেই। কয়েকশো কোটি টাকা হাতছাড়া করলে চলবে? হাতছাড়া করলে চলবে না।